আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ধর্মনগর মহকুমার অন্তর্গত বুংনাং যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো আমার ক্যামেরাম্যানকে একটু দেখানোর জন্য, এখানে অনেকেই জড়ো হয়েছেন। এলাকার উপপ্রধান সহ যারা এলাকাবাসী রয়েছেন সকলেই এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হওয়ার পেছনে কি কারণ রয়েছে আমরা সরাসরি জেনে নেব। এখানে আছেন উপপ্রধান এবং এলাকাবাসী সহ সকলে আছেন। আমরা কথা বলবো এই এলাকার যিনি উপপ্রধান রয়েছেন ওনার সাথে, কি কারণে আজকে এনারা এখানে জড়ো হয়েছেন, কি বিষয়বস্তু রয়েছে এর পেছনে, জড়ো হওয়ার পেছনে এলাকাবাসী সহ সকলে। এখানে অনেকগুলো কথাবার্তা আমরা শুনেছি ওনাদের মধ্যে হয়েছে এবং কি কারণে সেই কথাবার্তা এবং কি কারণে সেই জড়ো হওয়া, সেই বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানবো। তো প্রথমত স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। আজকে আপনারা যে এখানে জড়ো হয়েছেন এবং আপনাদের মধ্যে কিছু কথোপকথন হয়েছে, কি কারণে এখানে জড়ো হওয়া আপনাদেরকে, যদি একটু আমাদের দর্শকদের সাথে সেটা তুলে ধরেন। জড়ো হওয়ার ব্যাপারটা হচ্ছে, আমরা কিছুদিন পূর্বে আমরা দেখছি বংরাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি ইনচার্জ আছেন অর্ণব বাবু, ওনার বিরুদ্ধে কিছু একটা নিউজ ভাইরাল হয়েছে। নিউজের মধ্যে উনি নাকি হসপিটালে যে ডিউটি করেন, এই ডিউটি অবস্থায় উনি অন্য জায়গাতে এই পেশেন্ট দেখেন। যদিও এটা পুরাপুরি ভুল। আমরা যেটা তদন্ত করছি, এখানে সবাই গ্রামের মানুষ, সবাই বেশ আমার কয়েকজনে আমার ফোন করছে। ফোন করার পরে আমরা চিন্তা করলাম যে আমরা এখানের মধ্যে কি ব্যাপারটা বুঝি। আমরা বুঝলাম উনি যখন হসপিটালের সামনে একটা ফার্মেসিতে সম্ভবত উনি পেশেন্ট দেখেন, 150 টাকা ভিজিট নেন, কিন্তু উনি অফ টাইমে দেখেন। মনে করেন আমি একজন একজন ডেলিভার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সে ডিউটি করে, একজনের বাড়িতে সে কাজ করে। এবং 10টার আগে যদি আমি অন্য কারো বাড়িতে কাজ করি সেটা আমার ব্যাপার, এবং 5টার পরে যদি সেটা অন্য বাড়িতে আমি কাজ করি সেটা আমার ব্যাপার। যেটা অন্যবাবু করছেন ওনার ডিউটির আগে এবং পরে উনি কাজ করছেন বা রোগী দেখছেন, সেটা তো ওনার কোনো ভুল নেই। এলিগেশনটা আপনারা বলছেন যে উনি অন্যথায় যেখানে ফার্মেসি রয়েছে ওখানে পেশেন্ট দেখেন 150 টাকা ভিজিট দিয়ে। তো যেহেতু হসপিটালে যে টাইমটা রয়েছে সেই নির্ধারিত টাইমের ভেতরে কি উনি অন্যথায় পেশেন্ট দেখেন, নাকি পুরো হসপিটালের যে নিয়মাবলী রয়েছে, টাইম রয়েছে সেটা মেনে? অফ টাইমে হসপিটাল যখন ডিউটি অবস্থায় উনি দেখেন না, উনি হসপিটালে যারা ওনাদেরই দেখেন। যখন ওনার ডিউটি শেষ তারপরে উনি অন্য জায়গাতে গিয়ে দেখেন। যেহেতু এখানে মেগা হেলথ ক্যাম্প চলছে, আমরা কথা বলেছিলাম এলাকাবাসী সহ সকলের সাথে। ওনারা অর্ণববাবুকে নিয়ে খুব ভালো ভালো কথা বলেছেন। ওনারা এই অর্ণববাবুকে ডক্টর হিসাবে পেয়ে বুংনাঙে ওনারা খুবই আনন্দিত এবং উপকৃত হয়েছেন। এবং আপনারা কি বলবেন সেই ব্যাপারে লক্ষ্য রেখে? উনি তো খুব ভালো। এদিকের লোক যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা পাচ্ছে। এবং আমি আরেকটি কথা বলবো, উনি 2022 সালে ওই হসপিটালে উনি আসছেন, ইনচার্জ হিসাবে দায়িত্ব নিয়েছেন। এর আগে এই পেশেন্ট এই হসপিটালে ডেলিভারি হয়েছিল, গর্ভবতী মায়েরা সন্তান প্রসব করেছিল 9 জন 2020 সালে, এবং 2021 সালেও 9 জন। উনি আসেন 2022 সালে আসার পরে 2022 সালেই প্রায় 25 জনের মতো সন্তান প্রসব করেছেন গর্ভবতী মারা। এবং 2021 সালে 23 সালেও 24 জন, এরপরে 2024-এ 34 জন গর্ভবতী মারা সন্তান প্রসব করেছেন। এটা কি এই হসপিটালেই হয়েছে? এই হসপিটালেই হয়েছে। এমনি কোনো সমস্যা হয়নি সেই প্রসবের? সমস্যা হয়নি। হয়তোবা ওনার বিরুদ্ধে কোনো 2-1 জন হয়তো ব্যক্তিগত কোনো শত্রুতামি থাকতে পারে, এর জন্য হয়তো কোনো ষড়যন্ত্র চলছে ওনার বিরুদ্ধে। আমরা সবাই চাই বা এই গ্রামের মানুষ সবাই চাই যে উনি এখানে থাকুক। উনি থাকলে এই এলাকার সবাই ভালো হইব। এবং রাত্রে 1টা-2টা ডিউটি ওনার না থাক, রাত্রে 2টা-1টার সময় যদি কোনো পেশেন্ট আসে ওনাকে ডাক দিলে উনি সাথে সাথে এসে দেখেন। তো এরকম একজন ডাক্তার কিসের জন্য এরকম অপপ্রচার, এরকম একজন চিকিৎসক আমরা হারাইতে চাই না। যেবার যারা এই ফেক নিউজ প্রচার করছে, কিসের বিনিময়ে আমরা জানি না, হয়তো তাদের হয়তো কোনো ষড়যন্ত্র, টাকা পয়সার বিনিময়ে হইতে পারে, কিন্তু আমাদের অর্ণব স্যার খুবই সৎ এবং ঈশ্বর পরায়ণ। এখন আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন ওনার বিরুদ্ধে, যেহেতু একটা অ্যালিগেশন উঠেছে? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি, আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা চাই যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে ওনাদের নজরে সেই খবরটা যাক, যাতে যে অর্ণববাবু আছেন এই হসপিটালের ইনচার্জ, উনি যাতে এখানে থাকেন। উনি এখানে থাকলে আমাদের বংরাং হসপিটালের যে পাশাপাশি গ্রামগুলো হচ্ছে আলগাপুর, দেওয়ানপাশা, শ্রীপুর, বড়ুয়াকান্দি, বৈটাংবাড়ি, সব গ্রামের
সব গ্রামের বালিদুম আছে। বুংনাং যে হসপিটালটা রয়েছে এটার উপর ডিপেন্ড করে 11টা গাঁও সভা চলছে। 11টা গাঁও সভা, এই সব লোক পেশেন্ট গুলো যথেষ্ট সাহায্য পাইবে এবং পাইতাছে। উনি যে একদম খুব মনোযোগ দিয়ে ওনাদেরকে সাহায্য করেন, যে পারেন আপনি সাহায্য করার চেষ্টা করেন। আমরা চাই উনি এখানে থাক, যাতে থাকলে আমরা উপকৃত হব এবং এলাকাবাসী সবাই চাইতেছে এটা। এই ব্যাপারে আপনারা কি কোনো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? এখনো বলিনি, আমরা প্রয়োজনে বলবো। যাদেরকে দেখছেন সবাই এখানে এলাকাবাসী সবাই একটাই দাবি নিয়ে আসছে যে ওই ডাক্তারবাবু অর্ণববাবু যিনি আছেন এখানে ইনচার্জ, উনি যাতে এখানে থাকেন। উনি থাকলে আমরা যথেষ্ট সাহায্য সহযোগিতা পাই এবং বর্তমান যে সরকার ত্রিপুরা রাজ্যে চলছে সেই সরকার যথেষ্টভাবে ফ্রি মেডিসিন, ফ্রি চিকিৎসা, ফ্রি ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বিভিন্ন কিছু ফ্রি দিচ্ছে। সবকিছু সেই হসপিটালে পাচ্ছে ওনারা। তাই ও সবাই চাচ্ছেন যে ওই অর্ণববাবু এখানে থাকেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলে নেব, আরো একজন রয়েছেন, উনি কিছু বলার চেষ্টা করছেন, বলেন। উনি আসার পর এই হাসপাতালের পূর্বকালীন যে স্যার ছিলেন উনাদের সময়ে পরিকাঠামো ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা তেমন খুব ভালো ছিল না। উনি আসার পরে এই যে স্বাস্থ্য বীমা এই হসপিটালের মাধ্যমে আমরা মানে সহজ প্রাপ্য করে দিয়েছেন, ঔষধপত্র নিয়মিত পাচ্ছি। তাছাড়া দিন রাত খুব সুন্দর ডেলিভারি থেকে সবকিছু যাবতীয় সমস্যা এখানে আসলে দিন রাত সকলে সমানভাবে ওনারা পরিষেবা দিয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। যেটা আগে ছিল না উনি আসার পর এইসব উন্নত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখানোর জন্য বলবো আমার ক্যামেরাম্যানকে, আপনি পুরো এরিয়াটা এদিকে এগিয়ে এসে পুরো যে বিষয়টা রয়েছে এদিকে যারা রয়েছেন এখানে দাঁড়িয়ে এলাকাবাসী, ওনাদেরকে আমি দেখানোর জন্য বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলাকা থেকে অনেক মা বোনরা এবং যারা ভাই বোনরা রয়েছেন সকলেই এখানে জড়ো হয়েছেন। এলিগেশন যেহেতু উঠেছে ডক্টর অর্ণব বাবুর বিরুদ্ধে, তো সেই এলিগেশনের বিরুদ্ধে সকলেই জড়ো হয়েছেন। ওনাদের একটাই দাবি রয়েছে, অর্ণব বাবুকে এখানে থাকতে হবে, কারণ অর্ণব বাবু আসার পর এই হসপিটালের অনেক উন্নতি হয়েছে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে। তো সকলেই এখানে জড়ো হয়েছেন। ওনাদের বক্তব্য আপনারা শুনেছেন, উপপ্রধানের বক্তব্য শুনেছেন, আরো এলাকাবাসী যারা রয়েছেন ওনাদের বক্তব্য শুনেছেন। অর্ণব বাবুর জন্য ওনারা যেটা বলেছেন, ওনারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি আছেন ওনারা। এদিকে যারা মারা রয়েছেন এলাকার, ওনাদের সাথে কথা বলবো। যেহেতু একটা এলিগেশন আপনারা দেখতে পেয়েছেন, ওনারাও কথা বলেছেন। আপনাদের সাথে আমরা একটু কথা বলবো। অর্ণব বাবুর বিরুদ্ধে যে একটা পদক্ষেপ বা একটা কি বলবে এলিগেশন এসেছে, সেই ব্যাপারে কি বলবেন? ওনার চিকিৎসা ব্যবস্থা এবং যারা আপনারা পরিষেবা পাচ্ছেন, ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন ওনার কাছে? ঠিকঠাক, খুব ভালো স্যার। আমাদের এলাকায় যখন স্যার এসেছেন তখন আমরা খুব উন্নত পেয়েছি। ও স্যার, কালকে যে আমার রুগী আছে হসপিটালে ভর্তি, কালকে যখন স্যার যখন 9:30 পৌনে 10টার সময় হসপিটালে আইছে, স্যার রাত্রে যখন আমি 6:30 পৌনে 7টা আইছি তখনও স্যার এখানে আসিল, মানে রুগীরে চিকিৎসা করতে আছে আর কি। স্যার একাই মানে খুব ইয়ে করে, মানে ওভারটাইম ডিউটি করে, মানে ডিউটি করে। মানে স্যার আইসে আওয়াতে আমরা মানে খুব উন্নত পাইছি, মানে আমরা এটা গর্ব। স্যার আইসে পরে পরিষেবা হয়েছে, মানে খুব সুন্দর ভাবে মানে হসপিটালটা চালু হইতাছে, এটাই আমাদের আনন্দ আর কি। এখন আপনারা কি চাইছেন? কালকে স্যার, কালকে রাত্র 11টার সময় ডেলিভারি হয়েছে। স্যার ডেলিভারি করাইয়া তারপরে তার কোয়ার্টারে গেছে। অত শান্তি আমরা পাইতেছি স্যারের প্রতি। আমরা এটা কার কোন হিংসা আমরা বুঝতেছি না। স্যার খুব সুন্দর। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি স্যার আমরা থাকতো। আমরা দীর্ঘদিন চাই, আমরা আমরা দীর্ঘদিন চাই অর্ণব স্যার, আমরা এখানে মানে পাইতাম, আমরা থাকতো, আমাদের সেবা করতো, এটাই আমরা চাই আর কি। আর কিছু সুবিধা অসুবিধা হলে তার কাছে আমরা সাহায্য পাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম এলাকাবাসীর সাথে এবং যারা মা বোনরা রয়েছেন সকলেই কথা বলেছেন। ওনাদের একটি বক্তব্য, অর্ণব স্যারকে ওনারা চাইছেন, অর্ণব স্যার এই হসপিটালে থাকতে হবে, ওনাদের একটাই দাবি। আমরা কিছুক্ষণ আগে এখানে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি বা দেখতে পেয়েছি, কিছু এলাকাবাসী এখানে জড়ো হয়েছেন। আপনার বিরুদ্ধে একটা এলিগেশন উঠানো হয়েছে। কে বা কারা উঠিয়েছেন সেটা আমাদের জানা নেই, কিন্তু এলাকাবাসীর তরফ থেকে আপনার পক্ষে যে সাপোর্টটা আমরা দেখতে পেয়েছি, কি কারণে সেই এলিগেশনটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। দেখেন, এলিগেশনটা এসছে যে আমি হসপিটালে সার্ভিস না দিয়ে আমি প্রাইভেট চেম্বার নিয়ে ব্যস্ত আছি, এরকম ভাবে একটা এলিগেশন এসছে। আমি আপনাকে বলতে চাই যে এটা একদম কমপ্লিটলি একটা মিথ্যা এলিগেশন, একটা ভাওতাবাজি। এই হাসপাতাল যে এই দীর্ঘদিন পরিশ্রম করে যে হাসপাতাল একটা সুনাম কামিয়েছে,
তো এইটার বিরুদ্ধে মানুষের একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। আম আমরা সবসময়ই চেষ্টা করে গেছি বগুড়া প্রাথমিক হাসপাতালে সবসময় এটা চেষ্টা রয়েছে যে, যে যেরকম পেশেন্টই আসুক না কি কারণে যাতে ওদের একদম 100% ভালো সার্ভিস পেয়ে যায়। আপনাকে আমি একটা জিনিস বলে রাখি, আমাদের হাসপাতালে আয়ুষ্মান ভারত আ চালু আছে। আয়ুষ্মান ভারতের পেশেন্টরা আ হসপিটালে অ্যাডমিশন নিলে সবাই ফ্রিতে চিকিৎসা পায় এটা সবার জানা। কিন্তু আয়ুষ্মান ভারত ছাড়াও যে পেশেন্ট ভর্তি হয় ওরাও কিন্তু এই হাসপাতাল থেকে একদম বিনামূল্যে চিকিৎসা পেয়ে যায়। এবং আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যেইসব পেশেন্টরা আউটডোরে আসেন এবং সবসময় সব ওষুধ হাসপাতালে এভেইলেবল না থাকার কারণে যেসব ওষুধ ওদের বাইরে থেকে কিনতে হয়, আমরা চেষ্টা করছি যে ওইটাও যাতে মিনিমাম করে দিতে পারি। আমরা এর জন্য আম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাথে মিলে একটা সুন্দর হেলথ ক্যাম্প সৃষ্টি করেছি। যেখানে আমরা কিছু মেডিসিন স্যাম্পল আমরা বিতরণ করা হচ্ছে। যাতে এলাকাবাসীর মানুষরা কিছু এখান থেকে লাভ পান এবং মেডিসিন যাতে না কিনতে হয় ওদের। এলাকাবাসী যেটা বলেছেন যে আপনি আসার পরে হসপিটালের অনেক ধরনের উন্নতি হয়েছে বা বিভিন্ন ধরনের কাজকর্ম হয়েছে হসপিটালে। তাহলে কি মনে করেন আপনি আসার পরে এই যে উন্নত কাজগুলা হচ্ছে তার কারণে কিছু সংখ্যক লোকের এরকম মানে আ মানে ইয়ে লাগছে আরকি, প্রবলেম হচ্ছে বা হ্যাঁ, অবশ্যই প্রবলেম হচ্ছে। দেখেন, একটা সরকারি সংস্থান যখন উন্নত হবে, ভালো হবে, অ্যা অনেক মানুষেরই তাতে সমস্যা থাকতে পারে। অনেক মানুষেরই বিজনেসে হার্ম হতে পারে, এফেক্ট হতে পারে। তার জন্য এইটার পেছনে লাগাটা খুবই স্বাভাবিক। আমার স্বার্থে যখন মানে আঘাত হবে তখন আমি পেছনে লাগাটা খুবই স্বাভাবিক। এইটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এই হসপিটালের ডেভেলপমেন্ট হচ্ছে, এই এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে, এই মানুষরা সচেতন হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে। এই জিনিসটা অনেকেই মানে ভালোভাবে নিচ্ছেন না এবং ফলে মানে এরা যাতে পিছিয়ে থাকে, যাতে এদের মানে এক ধরনের শোষণ বলতে পারেন আপনি যাতে চালিয়ে যেতে পারে, এইজন্য এইসব দুর্নীতি, এসব আজেবাজে কার্যকারখানা চলছে। অসংখ্য ধন্যবাদ।